সারা বাংলাদেশে আমরা কে কি করছি সকল খবর ওনার কাছে আছে। উৎসাহ থাকা ভালো, অতি উৎসাহ ভালো নয়। শ্রমিক দলকে অনুরোধ করি হুঁশে আসেন, যদি হুঁশে না আসে তাদের পক্ষে স্লোগান দেন, তাদের কাছে নেতৃত্ব থাকবে না। পক্ষে কথা বলতে গিয়ে তাদের চরম ক্ষতি করবেন না। অনুরোধ করি দেশের জন্য, দলের জন্য আমরা সবাই এক মিলেমিশে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের সকলের প্রতিপক্ষ হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ঠিকই, তার সঙ্গে সাথী তার দূষররা আজকে সমাজে প্রশাসনে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সব সময় বিএনপিকে এবং তার অঙ্গ সহযোগী সংগঠনকে বারবার ক্ষতি করার চেষ্টা করবে। বন্ধুগণ, দলের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে, খালেদা জিয়া তারেক রহমানের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে, এই জোহরের নামাজে পূর্বে অনুরোধ করি নিজেরা যেন আমরা সংযত থাকি। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, নিজেরা কেউ অন্যায় করব না, নিজেরা কেউ চাঁদাবাজি দান্দাবাজি, নিজেরা কোনো ধরনের ক্রাইমের সাথে নিজেদেরকে জড়াবো না, অন্য কাউকে আমরা জড়াতে দেব না। আমাদের দলে অনেক মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ দেখার জন্য। কোন নেতার পকেট বাড়ি করা আমাদের কাজ নয়, প্রশাসনের কাছে বড় করে দেওয়া আমাদের কাজ নয়। প্রশাসনে যারা আমাদের কথা শুনছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, তারা বিসিএস কমপ্লিট করেই সরকারি চাকরিতে পদার্পণ করেছেন। সর্বোচ্চ দেশে বিদেশি ডিগ্রিধারী মানুষ প্রশাসনে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা জানেন আমরা কে, কোন ধরনের মানুষ, আমরা কার কতটুকু জনপ্রিয়তা আছে। অতএব আমাদেরকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে জনপ্রিয়তা প্রমাণের কোনো প্রয়োজন নেই। আসুন ভালো কাজের মাধ্যমে আমরা বিএনপিকে সামনের দিকে এগিয়ে যাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা। এই গণতন্ত্রের পরিবেশে যদি আমরা ফিরে যেতে চাই, আমরা বিএনপি বড় দল হিসাবে সকলকে নিয়ে আমরা ধৈর্যের পরিচয় দেব। আমরা পুরস্কারিতে পা দেব না, নিজেরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। যার যার অঙ্গ সংগঠন নিজ দায়িত্বে আমরা অন্যায় থেকে তাদেরকে বিরত রাখবো। তারেক রহমান সম্পর্কে যারা কটূক্তি করে, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, আয়নায় নিজের চেহারা দেখুন, আয়নায় নিজের চেহারা দেখুন। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার। আমরা দেখেছি হাসিনার বদলতে এই জামাতকে নির্মূলের জন্য শাহবাগে ইমরান এই সরকারের নেতৃত্বে সেই দিন বিপ্লব দেখেছিলাম। ইমরান এই সরকারকে মানুষ বাংলাদেশের বিকল্প প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিল। আজকে কালের বিবর্তনে ইমরানের সরকাররা হারিয়ে গিয়েছে। আজকে যারা লাফালাফি করছেন, ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে নাই, ভবিষ্যৎ করার সম্ভাবনা নাই। মুরব্বীর সম্পর্কে, সিনিয়রদের সম্পর্কে, দলের দায়িত্বশীল প্রতিপক্ষ সম্পর্কে মুখে লাগাম টানতে ব্যর্থ হন, অদূর ভবিষ্যতে আপনাদের পরিণতি ইমরানের সরকারের চেয়েও আরো খারাপ হবে, এটা আমরা হলফ করে বলতে পারি। একটি রাজনৈতিক দলের কর্মী হয়েও আমরা আমাদের প্রতিপক্ষ কষ্ট পাক, ব্যতীত হোক এমন বাক্য আমরা ব্যবহার করি না। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া হাসিনার মিথ্যা মামলায় 6 বছর কারাভোগ করেছেন। খালেদা জিয়া এক্সাম্পল সৃষ্টি করেছেন। মনের মধ্যে কোনো ক্ষোভ, মনের মধ্যে কোনো রাগ নিয়ে অনেক বক্তব্য দেননি। হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিনের মাথায় উনি বলেছেন
আমরা যেন সবাই নিজেদের প্রতিহিংসা ভুলে যাই, আমরা যেন মানুষকে ভালোবাসা হৃদয়ে স্থান করে নিতে পারি, আমরা যেন মানুষের কাছে যাই। ভিন্ন মত, ভিন্ন ধর্মের, ভিন্ন দলের মানুষ এই যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এটাই হচ্ছে খালেদা জিয়ার শিক্ষা, এটাই হচ্ছে বিএনপির শিক্ষা, এটাই হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের শিক্ষা। তাই বন্ধুগণ, আমরা কথাবার্তা চাল চলনে আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুসরণ অনুকরণ করব। নিজেরা নিজেদের মত মতো, নিজেদের ব্যক্তিগত বিরোধের জন্য, নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসার জন্য দলকে ডাল হিসাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অনুরোধ করব, আসুন আমরা মিলেমিশে খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যাই। তারেক রহমান সম্পর্কে যারা কটূক্তি করেছেন, তারেক রহমানকে নিয়ে যারা বাজে মন্তব্য করছেন, অনুরোধ করছি বসে আসেন। বিএনপির একটা অঙ্গ সংগঠন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে অনেককে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা পদার্পণের প্রাক্কালে আমাদের কোনো রাগের কারণে দল দেশ ক্ষতিগ্রস্ত হোক, এটা বিএনপি চায় না। সেই জন্য বিএনপি উদার হয়ে সকলকে নিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান সাহেব খালেদা জিয়ার নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতএব আমরা কারো পাতানো ফাঁদে আমরা পা দেব না। আমরা নিজের ঐক্যবদ্ধ থাকবো। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একসঙ্গে মাঠে থাকবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলেরকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মরক এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারেক রহমান জিন্দাবাদ।